নূরের জন্য কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক কায়েম। জাকসু নির্বাচন, রবীন্দ্রনাথ হল থেকে যে কারণে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক। আমার যাত্রা এখানেই শেষ নয় বললেন হেরে যাওয়া ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম। অবশেষে খোঁজ মিলল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। নূরের জন্য কান্নায় ভেঙে পড়লেন ভিপি সাদিক কায়েম। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন নবনির্বাচিত শিবির প্যানেলের সদস্যরা। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নূরকে দেখতে যান তারা। এ সময় নূরের জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএসএস-এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন সহ অন্য নেতারা। তারা নূরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার প্রতি সমবেদনা জানান। এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার নুরুল হক নূর। বুধবার 10 সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। এদিকে গত 7 সেপ্টেম্বর সন্ধ্যায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিশ্চিত করে বলেন, ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী 4-5 দিনের মধ্যেই তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। গত 29 আগস্ট রাজধানীর বিজয়নগর দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর মারধর ও লাঠিপেটায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে ভর্তি রয়েছেন। আমার যাত্রা এখানেই শেষ নয় বললেন হেরে যাওয়া ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম। ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমার যাত্রা এখানেই শেষ নয়। আমার যাত্রা আরো অনেক দীর্ঘ। আমি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ছাত্রনেতা। কথা দিচ্ছি, আমার নির্বাচনী ইস্তিহারে যা কিছু ছিল তা একজন ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার তা আমি করব। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথাগুলো বলেন। আবিদ তার পোস্টে লেখেন, ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসবো কোনোদিন ভাবিনি। নির্বাচনের আগের রাতে খালিদ মহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই। আমি কোনো সদুত্তর দিতে পারিনি। আমি আসলে কোনোদিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে, কোথায় দেখা উচিত। একের পর এক আন্দোলন সংগ্রাম এসেছে, নিজেকে রাজপথে সঁপে দিয়েছি। সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে আসলো। এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে। দুপুর থেকেই আমি ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি। সারাটা দিন সেসব নিয়ে কথা বলেছি। এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনো আশা রাখি। তিনি আরো লেখেন, মানুষ হিসেবে আমরা কেউ পরিপূর্ণ না। আমি জানি আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকুও দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদের ভোট দিতে আসার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই। মাত্র 20 দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে ছুটে যেতে। অনেকটুকু কাছাকাছি গিয়েছি, কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারিনি। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমার যাত্রা এখানেই শেষ নয়। আমার যাত্রা আরো অনেক দীর্ঘ। আমি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ছাত্রনেতা। কথা দিচ্ছি, আমার নির্বাচনী ইস্তিহারে যা কিছু ছিল তা একজন ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার তা আমি করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে। আমরা অতন্দ্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেব। নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব। ইনশাআল্লাহ এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন। আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না লিখে পোস্ট শেষ করেন তিনি। জাকসু নির্বাচন, রবীন্দ্রনাথ হল থেকে যে কারণে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা আটক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর বেলা 11টার দিকে হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক ছাত্রদল নেতা সোহান কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 36 ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। অবৈধভাবে হলেও অবস্থানের
হলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ক্যাম্পাসে এসেছিলাম রাত, শরীর খারাপ লাগায় এখানে হলে এসে শুয়ে পড়েছি। আবাসিক হলে অবস্থানের ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, না, আমি কোনো অনুমতি নেইনি। এদিকে আটকের পর ছাত্রদলের ওই নেতাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। এই সময় হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন, তাই আমরা তাকে প্রক্টোরিয়াল টিমের হাতে তুলে দিচ্ছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম বলেন, আমরা তাকে আনতে সিকিউরিটি গার্ড পাঠিয়েছি। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে খোঁজ মিলল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর। অবশেষে খোঁজ মিলল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী KP শর্মা ওলির। তিনি এখনো নেপালই রয়েছেন। সামরিক বাহিনী সুরক্ষায় শিবপুরী এলাকায় রয়েছেন ওলি। সেখান থেকে জেনজি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন। বুধবার নেপালি সংবাদ মাধ্যম খবর হাবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিন এক লিখিত বার্তায় ওলি নিজের ব্যক্তিগত শোক, সংগ্রাম ও শাসন ব্যবস্থার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। পুলিশের গুলিতে নিহত তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের নিপীড়নের কারণে তিনি সন্তানহীন হয়ে পড়ল। বাবা হওয়ার ইচ্ছা তার ভেতরে আজও জীবিত। 1994 সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অভিজ্ঞতা স্মরণ করে KP শর্মা ওলি বলেন, তার আমলে কোনো গুলি ছোড়া হয়নি। শান্তির পক্ষে নিজের আজীবন অবস্থান পুনর্ব্যক্ত করে অভিযোগ করেন, তরুণদের ব্যবহার করে বর্তমান বিক্ষোভকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পরিণত করা হচ্ছে। তার ভাষায়, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ হঠাৎ ঘটে যায়নি। তোমাদের নিষ্পাপ মুখগুলোকে ভ্রান্ত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে। ওলি আবারও দৃঢ়ভাবে নেপালের দাবিকৃত লিপুলে, কালাপানি ও লিম্পিয়াধুরার প্রসঙ্গ তোলেন এবং বলেন, নাগরিকদের কথা বলার, চলাফেরার ও প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করা, এটাই তার জীবনের উদ্দেশ্য।